তারাবির নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা নিতে না চায়, সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কি? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না? তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? হ্যাঁ, পারিশ্রমিক নেওয়া না জায়েজ, হাদিয়া নেওয়া। আবার বলছি, তারাবিহের নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম, কিন্তু হাদিয়া নেওয়া। আপনাদের দেশে ইমাম সাহেবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয়? কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে, ঠিক না? হাদিয়া তো হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত, পারিশ্রমিক। উজরত বা পারিশ্রমিক হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? প্রথমটা হচ্ছে, এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ার আরবি শরা ফাথুল কাদির উল্লেখ করছেন। প্রথম হচ্ছে, কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে, 1। 2 নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে, ওইটা উজরাত, ওইটা হারাম হবে তারাবি পড়ায়া। বুঝেন নাই? অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি 27 রমজান পর্যন্ত থাকব, নির্ধারণ করে, আর আমাকে 30,000 টাকা দিতে হবে, এটা পারিশ্রমিক, এটা হারাম। হাফেজ আসছে নামাজ পড়াবে, কত টাকা দিতে হবে কিছুই বলল না, খুশি মনে আপনারা যদি 1 লাখ টাকাও দিয়ে দেন, এটা উজরাত হবে না, এটা হবে আতিয়া। কি হবে? এটা জায়েজ। এটা কি? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, একেবারে এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কোন সাহাবী বাধা দেয় নাই। তাহলে সকল সাহাবীর সম্মতি ছিল, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য 20 রাকাত তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আর প্রচুর হাদিসের সাথে প্রচুর হাদিস উল্লেখ করে, আমার একটা ডকুমেন্টারি আছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আপনি যদি আব্বাসী টিভি লিমিটেডে সার্চ দেন 20 রাকাত তারাবি আর আব্বাসী লেখেন, পুরা ডকুমেন্টারি চলে আসবেন। অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি 20 রাকাতের পক্ষে। প্রত্যেক ইবাদতেরই কিছু আদব ও শিষ্টাচার আছে। রোজার আদবগুলো কি কি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। রোজার 3টা স্তর। কয়টা? ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার 3টা স্তর। প্রথম স্তরের রোজা হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জাস্থানকে বিরত রাখা হচ্ছে প্রথম স্তরের রোজা। এটাকে বলা হয় সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এটা ছাড়া রোজা হইতে পারে না। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, আল্লাহর বিশেষ বান্দাদের রোজা। ওইটা কি? ওইটা হচ্ছে পানাহার থেকে বিরত তো থাকবেই, ইমসাকুল জাওয়ারিহ মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদার রোজা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবে সকল সেই হারাম কাজ থেকে, যে হারাম কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রোজাও রাখবেন আর রোজার দিন টাইম পাস করতে ক্যারাম বোর্ড খেলবেন, আছে না? এখন তো আর ক্যারাম নাই, মোবাইলে গেম খেলে না, লুডো খেলে। এটা রোজাদারের কাজ না। আপনি যখন রোজা রাখবেন, আপনার চোখকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে, জবানে হারাম কথা বলবেন না,
হাতে হারাম কাজ করবেন। আমরা দেখি রোজার দিন দ্রব্যমূল্যের দাম বাড়ে। এই যে যারা সিন্ডিকেট করে পয়সা নিচ্ছে জনগণ থেকে, তারা কি হাতে হারাম কাজ করছে না? তো এটা কি তার রোজা পরিপূর্ণ হচ্ছে? কথা বলে না। আবার যারা ঘুষখোর বিচারপতি, এরা রোজার দিন দিনের বেলা বিচার করে না, কয় না বিচার তারাবির পরে এসো, কারণ দিনে তো রোজা, রাতে তো কিছু খাবে, বুঝলেন না? এইসব ভণ্ড মানুষগুলো ঘুষের টাকা হাতে নেয় না, না এগুলো আমি হাতে ধরি না, পকেটে ধরি। তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে রোজাদার রোজা অবস্থায় সকল গুনার কাজ ছেড়ে দিবে। 3 নাম্বার হচ্ছে সাওমু আখাসিল খাওয়াস, আল্লাহ নেককার ওলি বান্দা যারা, তাদের রোজা। সেটা কি? সেটা হচ্ছে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা। রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে তো দূরে থাক, গুনার চিন্তাও মাথায় আনবে না। এই তৃতীয় স্তরের রোজা যে রাখতে পারবে, তার একটা রোজা যদি কবুল হয়, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। পারবেন তো? রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না? রোজা হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে। আর রোজার দিন রোজা রাখবে, তারাবি পড়বে না, এইরকম লোক তো খুবই কম আছে, বুঝেন না? যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না, যে তারাবি পড়ে না ওই রোজা রাখে না, তবে ইফতারটা ঠিকই করে। ইফতার ওই যে পুরান ঢাকার একটারে রোজা রাখে নাই, কবে রোজা রাখছেন? কয় না রোজা তো রাখতে না, রোজা রাখছি না। পুরান ঢাকার তো ইফতার করেন, তা বেহালা রোজা অবি রাখছি না, ইফতার করুম না, ইফতারে বসে যায়। রোজা রাখে তারাবি পড়ে না এমন লোক আমি, রোজা রাখলে তারাবি পড়ে। তবে রোজা হয়ে যাবে, তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা তরক করলেও তো গুনাহ। পরিষ্কার ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতি কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন গুনাহ হয়, সুন্নতে মুআক্কাদা তরক করলে ওই রকম গুনাহ হয়। একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে? যদি একটা রোজা না রাখেন, একটাই কাজা তুলবেন। আর যদি একটি রোজা রাখার পর ভেঙে ফেলেন, তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে 60টা রোজা রাখতে হবে। বুঝলেন? কয়টা? শাহরাইনে মুতাতাবিআইন, মুসলিম শরীফের হাদিস। এক নাগারে 2 মাস। কয় মাস? কিংবা একটা গোলাম আজাদ করতে হবে, কিংবা 60 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে। বুঝতে পারছেন তো? সহজ কোনটা? 60টা মিসকিনকে কি খাওয়াইবেন? পান্তা ভাত? বাজারে মোটামুটি খানা যেটা, অন্তত 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলে হবে। আবার সিঙ্গারা কিনে খাওয়াই দিবেন তা হবে না। বাঙালি তো চালাক, আবার ফিরি পেলে নিজে আলকাতরা চাটে, আর কারে খাওয়াইতে হইলে তখন হিসাব করে। তারাবি নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা নিতে না চায়, সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? না, হাফেজকে তো লোকমা নিতেই হবে। যদি লোকমা না নেয়, তাকে বাদ দিতে হবে। লোকমা নিতেই হবে হাফেজকে। আল্লাহর কোরআন, এখানে কোনো দাম্পিকতা চলবে না। আর যদি লোকমা দিয়ে দেয়, ইমাম যদি লোকমা না নেয়, তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে? লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে। যে বারবার তারাদ্দুদ করে, অন্তত 3 বার, কয়বার, তখন আপনি লোকমা দিবেন। আর যদি এর আগে দেন, তা আপনার নামাজ নষ্ট হবে। তারাদ্দুদ যখন হবে তখন লোকমা দিতে হবে।